এখন যাচ্ছি কক্সবাজার। ওয়েলকাম টু আওয়ার রুম। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইম বাই ব্লগ ভিডিও। তো গাইস, আমরা আজকে সবাই মিলে একসাথে যাচ্ছি কক্সবাজার। তো এইদিকে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, আর সাথে হুডিটা নিব, আর এদিকে আমাদের ব্যাগ আগে থেকেই গুছানো কমপ্লিট। আজকে সারাদিন লাগছে আমাদের এই ব্যাগগুলা গুছাইতে। গাইস, আজকে আমার সাথে কক্সবাজার যাচ্ছে আমার মামতো ভাই আর আমার বেয়াই। এদিকে ওয়াজেদরা আম্মু রেডি করাইতেছে। এই ওয়াজেদ, এই কই যাবি? রেডি দেয় ফার্স্ট। কই যাবি? কক্সবাজার। সবাই লাইক দিতে বলো। হ্যাঁ, লাইক করো। গাইস, ফ্রেশ হয়ে মানে রেডি হয়ে বেরিয়েছি, কিন্তু মুখের যে অবস্থাটা খেয়ালই করি না, তাই আছে মানে ফ্রেশ হইতা মুখ দুমু মুখটাকে গইশা ডইলা আজকে যাওয়া হলো। তো ফেস ওয়াশ দিয়া মুখ ঘষাঘষির পর এখন পানি দিয়া মুখটাকে সুন্দর মতো ধুয়ে নিতেছি, আর আপু এদিকে মেকআপ করতেছে আয়নার সামনে। তারপর আর কি সবাই মিলে একসাথে রেডি হয়ে বের হয়ে যাবো এখন। তো গাইস, আমরা বের হয়ে গেছি, তো হাতে ব্যাগ নিয়ে মানে লেট হয়ে গেছে, হাতে যাইতেছি। তো আজকে আমার ব্লগে থাকছে এই যে আকাশ মুন্সি, আর আরেকজন হচ্ছে আমার মামতো ভাই মাহিম ব্রো। বাহিরে যেহেতু অনেক শীত, ওয়াজেদ দিক দিয়ে সোয়েটার মুয়েটার কান্টুই পরে পুরো প্যাকেট করে রাখছে। মাহিমে তো শীতের ঠেলায় কম্বল কাঁধে নিয়ে ঘুরতেছে। শীত আর কুয়াশা ভাই, কিচ্ছু দেখা যায় না ভাই। দেখো আকাশ ভাই কি করে। তো এখন আমরা সবাই মিলে অটোতে উঠা পড়মু, কারণ আমাদের অটো দিয়ে যাইতে হবে গৌরীপুর মোড়ে। তো এই দিক দিয়ে আমার মামতো ভাই কোলে বসে পড়ছে, কারণ অটোতে এত মানুষ জায়গা হইতাছিল না। কই যাই তুমি বলো তো, কই যাই? বাবার কাছে। তোমার বাবার কাছে যাই? প্রচুর শীত, প্রচুর। বাবা কাছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গৌরীপুর বাজার আইসা পড়ছি। তো এখন যাইতেছি মোড়ে। তো ইতিমধ্যে আমরা মোড়ে আইসা পড়ছি। তো গাড়ি থেকে সবাই একসাথে নাইমা যার যার ব্যাগপত্র হাতে নিয়ে যাইতেছি। গাড়ি আসতেছে, আরো 20 মিনিট লেট হবে, আর আমরা তাড়াহুড়া করে আগে আইসা পড়ছি। এই আপনি কি এক্সাইটেড কক্সবাজার যাওয়ার জন্য? ইয়েস, এক্সাইটেড। শীত কেমন? এখানে আমি একটা দোকানে আইছি আমার বাগিনার জন্য কিছু চিপস চকলেট নিয়ে নিমু, কারণ আমগো জানি যেহেতু 8 ঘন্টা রাস্তা জ্বালাতে পারে। তো চিপস চকলেট কিনাই নাপুর হাতে দিয়ে দিলাম, আর মাহিমের একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতেছিল। তো আমাদের কক্সবাজার ট্যুরে কিন্তু আমরা 4 জন যাচ্ছি না, আর অনেকজন যাইতেছে। ওরা ঢাকা থেকে একবার বাস নিয়ে আসতেছে। ওরা এখন দাউদকান্দির কাছাকাছি এসে পড়ছে। তোমরা কিছু কও না, তোমার কি মুদে যাইতাম? আমরা কি বলবো, একটু ভালো নাই। रुको जरा सबर करो। তো গাইস, আমরা এখন যাচ্ছি কক্সবাজার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো এখন আমরা সবাই রাস্তাতে এসে দাঁড়াইছি, কারণ আমাদের বাস আইসেই পড়ছে। তো ইতিমধ্যে আমাদের সুন্দর বাসটি আইসা পড়ছে, আর বাসটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, ব্ল্যাক কালার, ওয়াও। তো এখন আমরা আমাদের ব্যাগগুলা বক্সে দিয়ে দিব, বক্সে রাখার জন্য। তো এদিক দা টোকেন দিয়া বাইরে নিতেছিল, পরে যাতে আমরা আমাদের ব্যাগটা চিনতে পারি। তো এদিক দা বাইয়া নিচে নাইমা গেছিল ওয়াজেদ্র নিয়ে যাওয়ার লেগা। তো আমরা এখন একের পর এক সবাই উঠে গেছি বাসের মধ্যে। তো এদিক দা রুমিয়া পর সুহাই ভাই বাসের মধ্যে ছিল, আর সাগর ভাইকা নিচে থেকে স্পিড নিয়ে আসছে, আর আইসে দেখেন কি একটা হাসি দিল। তো গাইস, লাইট মাইট সব বন্ধ করে দিছে। তো আমরা আলাদা সিট দিয়ে দিছে। কি রে, একলা থাক, একলা থাক। A few moments later. এ বাজে তুই কি দেখছস? স্পাইডারম্যান ওই চিয়া ঘুরে। A few moments later. তো এখন মাহিম চোরা আর আমি উপরে উঠে একটু শুয়ে থাকবো স্লিপারের মধ্যে। তো এখানে আমি আর মাহিমে আসিলাম, আর আকাশে নিচে আসিল। তো আম করে দেখে আকাশ একটু পরে উপরে আয় পড়ছে। তো কতক্ষণ জার্নি করার পর শুনলাম বিরতি দিছে। তো এখন আমরা বিরতির জন্য নেমে যাইতেছি, ফ্রেশ হবো আর কিছু খাবার দাবার খেয়ে নেব। তো এখন আমাদেরকে হোটেল তাজমহলে বিরতি দিছে। তো এখন আমরা বাইরে যাব। তোর কাজ কি? আমার কাজ হলো ক্যামেরা ধরে সারা ভিডিও করা। তো এটা নিয়ে ঘুরতেছস। তো এখন আমরা আমাদের গাড়ি থেকে নাইমা গেছি, এখন ফ্রেশ হবো, খাবার দাবার খাবো। তো রেস্টুরেন্টের ভিতরে আমি আর মাহিমে আগে যাইতেছিলাম, আর আমাদের বিরতির সময় ছিল খুবই কম। আর মাহিমে আকাশের ওই দিকটা খুঁজতেছিল, আকাশে কই, আমি বললাম আয় আকাশে আইবো নে, আমরা উপরে আগে যাই। তো রেস্টুরেন্টের উপরে যাই দেখি কি সুন্দর একটা জায়গা ডেকোরেশন করে রাখছে, ওইদিকে একটা ভিডিও নিলাম। তো এতক্ষণে বাইরেও বাস থেকে নাইমা পড়ছে, আর এদিকে মাহিম সুহাইবাকে কোল নিয়ে নিছে। এটা হচ্ছে আমার একটা ভাগ্নি। তো ওকে আমি এদিকটা শিখাই দিতেছিলাম যে লাইক দাও, আর মাহিমে বলতেছিল যে হাই দিতে। তো বিরতির টাইম যেহেতু কম, তো আমরা রেস্টুরেন্টে বসে খাইতে পারি না, ভাইয়া রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে নিছে, বাসে বসে খামু। আর এদিকে শুনেন মাহিমে কি বলে, পদ্মাশীল তাই পদ্মা দিয়ে আমরা পদ্মা করতেছি। ও পর্দাশীল তুমি। আচ্ছা মাহিম, তুমি তো নোয়াখালী, একটু নোয়াখালীর মতো কথা কও তো। কি কম যে গাইজ আমগো চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন। গাইস, সাইম ভাই চ্যানেলটা একটু বেশি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। এটা তো নোয়াখালী হয় নাই, কইতে হবে যে গাইজ আন্ডা চ্যানেল নিয়ে হবে গুনে কি জানি কয়। গাইস, আন্ডা চ্যানেলে সবাই মিলে সাবস্ক্রাইব করো আর লাইক করে দিয়া। ফোকাস হবে দুই দিক দিয়ে। ফোকাস বলে তুমি কিছু বলো, আমার কিছু বলার নাই। তুমি কুমিল্লার ভাষা কিছু বলো, তোমাদের ভাষায়।
গাইস এই চ্যানেলটার ভিতরে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট করবেন আর সবাইকে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি এই ব্লগটা ওকে, অনেক ওকে। ইন্টারেস্টিং হতে চলেছে হ্যাঁ এখন ইন্টারেস্টিং না হইলো এখন একটা আজাই রইতাছে একটু, একটু পরে ধৈর্য ধরেন আপনারা তো এখন যেহেতু বাস ছাইড়া দিছে এখন আমরা খাবো তো প্যাকেটটাকে আমরা ওপেন করতেছিলাম আর এদিকে ওপেন করার সাথে সাথে তো আমরা বলতেছিলাম এখন হয়তো তোমরা সবাই ভাবতেছো যে আমরা তিনজনে কেন এক প্যাকেট খিচুড়ি খাইতেছি কারণটা হলো আমরা বাইরে থেকে সবাই খাইয়েই আসছিলাম তো হালকা পাতলা ক্ষুধা লাগায় তো এক প্যাকেটই আমরা নিচ্ছি তিনজন আর বিরিয়ানিটা খাইতে কিন্তু আসলেই মজা আসলে মজা ইয়ামি হয়েছে আর কি খিচুড়িটা খেতে কিন্তু আসলে অনেকটা মজা ছিল যে খাওয়া দাওয়া শেষ আবার প্যাকেটিং করে রেখে দিছি প্যাকেটিং করে রাখছস কি লেখা ক ড্রাইভারের জন্য কেলাইব বেটারা কইব কি ওয়াও তার আমাদের জন্য সারপ্রাইজ রেখে গেছে দে আমি খাই পানি এখানে বদনাম। বলো ব্লক কর হুয়াদ নাই ফানি বলে হুয়াদ নাই খাইয়া দেই ঠান্ডা হানি করতে কেন ঠান্ডার দিনে মিনারেল ওয়াটার এরকমই হয় তোমরা নোয়া খাইলে এগুলা বুঝবা না বুঝছো ভাই কলের হানি খাইতে খাইতে দিছেন আবার মিনারেল ওয়াটার বিরিয়ানি বেশি খাই গলা তাঁতি গেছে এখন আর নামে না ওই যে চোখ দিয়ে পানিও পড়তেছে গাইস ভাই আর গোস্ত তিনটা একাই খাইছে ভাই আরে কিন্তু সিট ক্যামেট ক্যামেরা ভাই আবার কি বলে বিরিয়ানি খাওয়ার সাথে বুকে আটকে বুলের গেছে। খিচুড়ি খাওয়ার সাথে সাথে ওর কথাগুলো কে বলছে হ্যাঁ বেশি গরম কথা কয় আরে আমি কোনো কথা আকাশ ভাইয়ের বুকে আটকে গেছে বিরিয়ানি খাই আর কথা কইতে পারে না আর আইয়ে না মুখে দিয়ে আইয়ে না আর পানি খাইতে থেকে A few moments later. তো এখন এসে পড়লাম আমার একটা দুলাভাইয়ের গান শুনতে আর তোমরাও শুনতে থাকো যাই হোক এতক্ষণ তো অনেক গান শুনলে এবার গিয়ে পড়তে বসো আরে দাঁড়াও দাঁড়াও কি করছো পড়তে বসা লাগবে না আগে আমার ভিডিও দেখো তো আর কি এতক্ষণ যেহেতু অনেক গান শুনছি এখন ঘুমাবো কারণ বাহিরের কিছুই দেখা যায় না জেগে থেকে আর লাভ কি একটু পর শুনলাম আবারও বিরতি দিয়েছে যেহেতু সবার ওয়াশরুমে যাওয়া লাগবে সবাই তাড়াতাড়ি করে জুতা পড়তেছিল বিরতির টাইম যেহেতু অনেকটাই কম তাই তাড়াতাড়ি বাস থেকে নাইমা পড়ছি বুমে ডাক দিছে করছে বুমে করছে A few moments later. যে জিনিসগুলো এতক্ষণ স্লিপারের মধ্যে আছিল ওইগুলো সব নিচে নামায় রাখছে কারণ একটু পরে আমরা বাস থেকে নেমে পড়বো তো দীর্ঘ 8 ঘন্টা জার্নির পরে এখন আমরা চলে আসলাম কক্সবাজার ফাইনালি কক্সবাজার কক্সবাজার এসে পড়ছস হাতে যে গিটার নিছস গিটার বাজাইতে পারবি তো আমরা কক্সবাজার আইসা নামছিলাম কক্সবাজার কলাতলি ডলফিন মোড়ে যেহেতু আমাদের হোটেলটা এখান থেকে অনেকটাই কাছে তাই আমরা কলাতলি নামছি তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাবো এখন আমাদের হোটেলে কারণ আমরা জানি যে আমাদের হোটেলটা এখান থেকে অনেকটাই কাছে তাই অটো নেই না। কারণ এখানকার অটোওয়ালারাই এক জায়গা থেকে একটু নিয়ে চাইলে অনেকটাই স্ক্যাম করে মানে অনেক টাকা চায় তো আমরা সবাই এতক্ষণে চলে আসছি আমাদের হোটেলের সামনে তো এখন আমরা হোটেলের ভিতরে ঢুকবো আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমাদের হোটেলে চেকিং হচ্ছে 11টা বাজে আর আমরা চলে আসছি ভোর 4টা বাজে তো এতক্ষণ আমরা কি করব কই যাব এটা কিছুই জানি না তো দেখি কি হয় তো এখন জুতা খুইলা আমরা আমাদের হোটেলের লবিতে প্রবেশ করতেছি আর এদিকে আমরা এখন আমাদের ব্যাগগুলা রাইখা তারপর যাব নাস্তা করতে ভাই হোটেল আগে আগে আয় পড়ছি আমগো হোটেলে মানে 11টার দিকে 11টা আগে আগে বসে রয়েছি আমি ব্যাগ করছি আমরা বাইরে যাইতেছি হ্যাঁ। নাস্তা করবো তো এখন আমরা সবাই মিলে যাইতেছি নাস্তা করতে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা সবাই মিলে চলে আসছি নাস্তা করতে যেহেতু আমরা অনেকটা পথ জার্নি করে আসছি সবারই অনেক ক্ষুধা লাগছে তাই মাহিম তুমি মেয়েদের ব্যাগ নিয়ে কি করতেছো এটা কার ব্যাগ এটা আমার আপু তোমার আপুর ব্যাগ দেখি ব্যাগটা দেখো তো ব্যাগের মডেল এমন কেন চাইনিজ তো সবাই মিলে আইসা পড়ছি হোটেলে নাস্তা করার জন্য আর এক একজনের তো পেটে অনেক ক্ষুধা লাগছে তো এক একজন তো পাগল হয়ে গেছে নাস্তা করার জন্য তো টেবিলে দিক দিয়ে আমাদের মাহিম ব্রো আগে ঢুকতেছে তারপর আমরা সবাই মিলে বসে পড়লাম তো এখন ওনারা আমাদের নাস্তা দিয়ে যাচ্ছিল তো আমরা এখানে নিয়েছিলাম পরোটা আর ডাল ভাজি আর ডিম আর ওই দিক দিয়ে সাগর ভাইয়ের সাথে আকাশে বসছে একদম মনমরার মতো দেখা যেতেছে বেচারারে তো অলরেডি এখানে আমাদের নাস্তার সবকিছু দিয়া গেছে তো এখন জাস্ট আমরা খাবো এই দেখো মাহিম আগে আগে খাওয়া শুরু করে দিছে এমন ভাবে খায় আর গরু আর ওর মধ্যে আমি তফাৎ খুঁজে পাই না তো আমরা সবাই এখন
খাওয়া শুরু করে দিছি, তো এদিকে আমিও খাই ফেলতেছি কারণ আমারও পেটে অনেক ক্ষুধা লাগছে। আর ভাজি আর রুটি ছিল গরম গরম, তাই খাইতে অনেকটাই মজা লাগতেছিল। তো এদিক দিয়ে আমাদের প্রায় খাওয়া দাওয়া সবার শেষ, আর আকাশে দৈদিকটা খালি খাইতেই আছে, ওর খাওয়া শেষই হয় না। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাইরে চলে আসলাম, আর এদিক দা আপু ওয়াজেদের জন্য একটা চিপস নিছে আর আমাকে বলছে ওয়াজেদটা ওইটা দিতে। আর আমার বাগিনার এদিক দা চিপসটা দেওয়া আমার বাগিনা তো অনেকটাই খুশি হইছে। তো ভোরের আলো ফুটলে আমরা চলে যাব সমুদ্রের কাছে। A few moments later. তো ভোরের আলো ফুটতেই আমরা সবাই মিলে চলে আসছি সমুদ্রে। তো এখানে দেখতেছি একটা ঘোড়া এমন জোরে দৌড়াচ্ছে, আর এটা দেখে তো আমার নিজেরই ভয় লাগতেছে। মূলত এখানে আমরা সবাই মিলে কিছুক্ষণ সময় কাটাবো, যেহেতু আমাদের হোটেলে চেকিং 11টায়, তাই আমাদের আরো অনেক ঘন্টা বাকি আছে। ওয়াজেদ কই আইছো? বাজারে কক্সবাজারে যাও, গোসল করো। চারপাশটা এতটাই অন্ধকার লাগতেছে যে ক্যামেরা এতটা সুন্দর দেখা যাইতেছে না, যেহেতু এখন অনেকটাই ভোর। এই যে ঘোড়া, হ্যালো। তো ঘোড়ার সামনে কিছুক্ষণ ভিডিও করে তো আপুকে এখন দিলাম সুন্দর একটা ভিডিও করে। মূলত এই ভিডিওটা আমি কইরা দেই নাই, আকাশে কইরা দিছে। তো এইখান দিয়ে একজন কলা বিক্রি করে যাইতেছিল, আর আমরা দিক থেকে কলা কিনে নিতেছিলাম ওনার থেকে খাওয়ার জন্য। তো আমরা এই কলাগুলো নিয়ে নিছি। তো আমরা সবাই একসাথে এখন খাবো। আর মাহিম দেখেন কিভাবে কলা খায়, লুকায় লুকায় কলা খাইতেছে, যাতে ভিডিওতে আপনাদেরকে দেখাইতে না পারি। আজকে আমি আপনাদেরকে একটা নতুন স্টাইলে কলা চুলা দেখাবো, যেটা অনেকেই পারেন কিন্তু ট্রাই করেন নাই আর কি। মানে এই যে দেখেন মুখ দিয়ে কলা চুলতেছি, কারণ আমার এক হাতে ক্যামেরা। A few moments later. গাইজ এ দেখো ভাইরা মাছ নিতে আছে, আপনি ওয়েট করতে সেরা। ও বাল কি নাম? এই যে আকাশ ব্রো ছবি তুলে দিচ্ছে গাইজ, বিখ্যাত এডিটর, ক্যামেরাম্যান, মানে ফটোগ্রাফারও। আপনারা চাইলে নক দিতে পারেন, ওনার একটি প্রাইভেট পেজ। তো অনেকক্ষণ সমুদ্রে থাকার পর আমরা আমাদের হোটেলে এসে পড়ছি। এখন আমরা আমাদের হোটেলে এসে পড়ছি। সমুদ্রেতে অনেকক্ষণ আসছিলাম, কিন্তু আমাদের রুমে ঢুকার সময় হচ্ছে 11টা। ও আকাশে কি পোস্ট লইছে, অস্থির ভাই মনে হয় কি ওই হিরো আলম না ভাই অনেকে স্মার্ট বেকি প্যান, তারপর ও ডাক্তার মাটি গাড়ি তারপরে ডেনিম কোট, সালাতে না বস্তা কাটিংটা কি কাটিং? আর কাটিং গুলো ও জান উগান্ডার পাকিস্তানি মানুষ তো এখানে আপনাদের কার কার মাহিমের কথাগুলো শুনে হাসি আসছে কমেন্ট অবশ্যই জানাবেন। গাইস তোমরা কি এখানে ফুটবল খেলতেছো? গাইস রুমের মধ্যে যাইতে পারতাছি না, 11টার মধ্যে ঢুকতে হবে। এখন 9:17 বাজে, মানে অনেক ওয়েট করতে হইতাছে আমাদেরকে। আর দুইজন দেখেন কি শুরু করে দিস, আর এদিক দিয়ে আরেকজনের কারবার দেখেন, জুতা না পাওয়ায় মেয়েদের জুতা পরে হাঁটা শুরু করে দিছে। আপনারাই বলেন মাহিমকে কেমন লাগতেছে? তো এখন আমরা চলে আসছি হোটেলের ছাদে। তো ছাদ থেকে ওই যে রাস্তা দেখা যায়, মানে অনেকটাই কাছে রাস্তা থেকে, আর এই দিক থেকে তো পুরাই সি ভিউ দেখা যাচ্ছে। ওই যে দূরে দেখো ছাতাগুলা দেখা যাইতেছে। আর এখনই কিন্তু অনেক অনেক মানুষ আছে, আর আরেকজন তো জায়গা না পাওয়ায় সোফার মধ্যেই শুয়ে শুয়ে ঘুমাইতেছে। মাহিমে যেহেতু এই স্টাইলে ঘুম দিতেছে, তো চলো আমরা আমাদের রুম ট্যুরটা এখন দেই। ওয়েলকাম টু আওয়ার রুম। তো আমাদের রুমের স্পেসটা কিন্তু খুবই ছোট, দিকে একটা বেড আছে আর বসার জন্য একটা স্পেস আছে ছোটখাটো। আর এদিক দিয়ে কিন্তু একবার সরাসরি বিচ দেখা যায়, সরাসরি বিচ দেখা যায়। আর এই যে এদিকে একটা বেড, আমরা মোট 3টা রুম নিয়েছি, তো এটার মধ্যে একটা আর 2টা এখন ক্লিন করা হইতেছে। আর এদিকে একটা টিভিও আছে। তো গাইজ অনেক তো শুনছি হোটেলের খাটগুলা নাকি অনেকটাই নরম হয়, তো চলো শুয়ে দেখি কেমন। গাইজ আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আমরা নেক্সট ব্লগ খুবই শীঘ্রই নিয়ে আসতেছি। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই। তো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।